মা আমাকে এবার মুক্তি দাও। না না বললাম তো। অপর্ণা, এই আর্য সিংহ রায় এর পোশাকটা যদি আমি ছিঁড়ে ফেলি, এই মানুষটার সঙ্গে তুমি থাকতে পারবে না? পারবো। আমি আপনার জন্য সব করতে পারি। আমি আপনার সঙ্গে যে কোনো জায়গায় চলে যেতে পারি, শুধু আপনার হাত ধরে। ঠিক যেমন আমাদের কথা হয়েছিল। তাহলে চলো। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না, সব সমস্যাই মিটে গেল। ও হ্যাঁ আর্য, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার অফিসে একজন সেলস হেড লাগবে। তুমি তো অ্যাপ্লাই করতেই পারো, কি বলো? হ্যাঁ, কারেক্ট। এসো মা, আমাকে এবার মুক্তি দাও। না না বললাম তো। কোথাও যেতে পারবে না তোমরা, কোথাও না। মা, এসবের মধ্যে আমি আর থাকবো না, ভালো লাগছে না। পরে এইসব নিয়ে না হয় কথা বলবো। আমি আর পারছি না মা। এই ভার বইতে বইতে আমি ক্লান্ত। এসো। পারতে নিজের মা হলে তাকে এরকম বিপর্যয়ের মধ্যে ফেলে, অসুস্থ ভাইকে এইভাবে ফেলে তুমি চলে যেতে পারতে? আর্য, বলো, চুপ করে আছো কেন? বলো। মাদার-ইন-ল, উনি নিজেই তো চলে যাচ্ছেন। আমার শ্বশুর মশাইয়ের ভিটে আর ব্যবসা আমি ঠিক করব কে চালাবে আর কে চালাবে না। আর আমি ওনাকে কথা দিয়েছিলাম যে জীবনের শেষটুকু দিয়ে আমি সব রক্ষা করব। আর আমি সেখানে তোমাকে ছাড়া আর কাউকে ভরসা করি না আর্য। তাও তুমি আমাকে ফেলে চলে যাবে? মা, আমায় তুমি ফিরিয়ে দেবে আর্য? ফিরিয়ে দেবে আমাকে? আমি জানি না যে কে কিরকম থাকবে, কিন্তু তুমি এতদিন ধরে যাদের মা আর ভাই বলে দেখেছো, তারা ভালো থাকবে না আর্য। তারা ভালো থাকবে, তারা বাঁচবে না আর্য। ঘুরে ঘুরে শেষ হয়ে যাবে সবাই। বলছি কি বেয়ান, প্লিজ শুধু শুধু এত টেনশন করবেন না, আমি তো আছি, আমি না হয় সামলে দেবো। হ্যাঁ, আরে বাবা, আমি হলাম গিয়ে পুলিশ হাজত থেকে পারবেন সবকিছু সামলাতে। মানে আপনাকে তো আমি ট্রেসপাসিং এর অভিযোগে পুলিশে দেব। মাদার-ইন-ল, আপনি আমার বাবাকে। চুপ! একটা কথা তুমি বলবে না। মা,
মা কি হচ্ছে নাকি মা? মাধুরীলা, আপনি আপনি এগুলো কি করছেন? বেশ করেছি, আমার যা ইচ্ছে আমি তাই করেছি, আর তার জন্য তোমাকে আমি জবাব দিতে বাধ্য নই মানসী। আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করতে পারি। রাজ্য, তুমি চলে যাবে তো? যাও, অপর্ণাকে নিয়ে চলে যাও। আমাদের কথা তোমাকে আর ভাবতে হবে না। আমরা তো তোমার কেউ নই না, কোনোদিন কেউ ছিলাম না। তোমার যেতে ইচ্ছে হচ্ছে, যাও যাও। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে দাদা? শেষ কোথায় যাবে? না না, যাবে না, যাবে না কোথাও। তা আমি 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 যাবো তোমাদের সাথে। তোমরা যেখানে যাবে আমিও সেখানেই যাব। হ্যাঁ, তো তুমি আমাকে নিয়ে চলো। শেষ 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 প্লিজ, শেষ তুমি যেও না আমায় ছেড়ে, প্লিজ আমার সাথে প্লিজ। এই এলেন আরেকজন, নিজের ভালো বোঝার ক্ষমতাই নেই। অর্ক বা অর্ক বাবা, তুমি এরকম করো না, তুমি মাথা ঠান্ডা শোনো শোনো। শুনবো না। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন? অর্ক অর্ক শান্ত হ, শান্ত হ। লক্ষ্মী ম্যাডাম, কি ব্যাপার? এনারা কারা? এনেছেন? ইয়েস ম্যাম। মা কি হচ্ছে নাকি? কারা? আমি রাজলক্ষ্মী সিংহ রায়, এখনো জীবিত। আর আমি আমার সজ্ঞানে আমার সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি আর্য আর অর্ককে দুভাগে ভাগ করে দিচ্ছি। কিন্তু অর্ক যতদিন না পর্যন্ত এই সম্পত্তি দেখভালের উপযুক্ত হতে পারছে, ততদিন পর্যন্ত এই সম্পত্তির দেখভালের দায়িত্ব আর্যর ওপর। আজীবন আর্য আর অপর্ণা অর্কর দায়িত্ব নেবে।